ইমাম সাহেবের চরম ভুল, নামাজে সালাম শেষ করেই মোনাজাত। আসল বিষয়টা হলো যে নামাজ শেষে সালাম ফিরাইয়েই কি মোনাজাত করার বিধান কি আছে নাকি, এই বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত জরুরি একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে শেষ করতেন তিনি সালাম ফিরিয়ে তিনি উচ্চস্বরে বলতেন আল্লাহু আকবার, একবার পড়তেন। তারপর তিনি দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি তিনি একবার পাঠ করতেন। তারপর তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিনি 3 বার পাঠ করতেন। তারপরে তিনি আয়াতুল কুরসিটা তিনি পাঠ করতেন। তারপরে তিনি সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস পড়তেন। তারপর তিনি পড়তেন সূরাতুল ইখলাস 3 বার তিনি পাঠ করতেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের কর গণনা করে করে তিনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার তিনি পাঠ করতেন। এখানে আমলের কথা এখানে উল্লেখিত করা হয়েছে। এই আমলের ভিতরে কি মুনাজাতের কোনো আমল আছে? এটা নাই। মুনাজাতটা হলো যে নামাজ শেষ করে সর্বোপরি শেষে আপনি পার্সোনাল কায়দায় আপনি মুনাজাত করতে পারেন, কিন্তু নামাজে সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ এই বলে আমরা মুনাজাত শেষ করে দিচ্ছি। আসল বিষয়টা এই যে মুনাজাত করা, আসলে এটার কোনো ইসলামী শরিয়াতে কোনো বিধিবিধান নাই। মুনাজাত করতে হবে শেষে সব দোয়া দুরূদ তাসবিহ তাহলিল পাঠ করে সর্বশেষে আপনি মুনাজাত করতে পারেন পার্সোনাল কায়দায়। কিন্তু ইমাম এখানে যে চরম যে ভুল কাজটা করে সেইটা হচ্ছে যে ডানে বামে সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহুম্মা আমিন, এই আল্লাহুম্মা আমিন বলে যে মুনাজাত করা হয়, এই মুনাজাত করার কারণে এখানে যে আল্লাহ রসুলের সুন্নাতি অনেকগুলো মাসনুন দোয়া ছিল, এখানে সুন্নাতি বেশ কিছু ইবাদত ছিল, এই ইবাদত থেকে ইমাম সাহেব এবং মুসল্লিরা সকলেই বঞ্চিত হয়। তাই আমি আমার ইমাম সাহেবদেরকে বলবো যে আসুন আমরা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিতর ফিরে আসি। আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী আমরা নামাজ পড়ি, ইবাদত করি, তাহলে সেই ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। অন্যথায় নিজের মন গড়া কোনো কায়দায় যদি ইবাদত করি, সেই মন গড়া ইবাদত আল্লাহ তাআলা কখনোই কবুল করবে না। তাই আসুন আমরা সকলেই রাসূলুল্লাহর সুন্নাহর উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।